पाइनएप्पल कितना का? 80 सर। 80। टी? T10। T10। ओके। इसका नाम क्या है? डाउकी। 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 হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আমরা চলে এসেছি ডাউকি। ডাউকি হচ্ছে মেঘালয় রাজ্যের অন্তর্গত একটি স্পট। এটা শিলং, মানে আমাদের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং থেকে প্রায় 81 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি বর্ডার পয়েন্ট। তো ট্যুরিস্টদের জন্য এই পয়েন্টটি আসলে খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর একটি প্লেস। বিভিন্ন দেশান্তর থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মেঘালয় রাজ্যের ডাউকি স্পটে সবাই আসেন এবং ভ্রমণ করে থাকেন। যেমন ভ্রমণ প্রিয়াসী এই জায়গাটা খুবই পছন্দ করেন। তো এখানে একটি ছোট গ্রাম আছে। এখানে গ্রামের মেয়েরা সাধারণত বিভিন্ন মেলার মতো করে দোকান বসিয়ে অনেক কিছু বিক্রি করে। আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই মেঘালয়ের সুন্দর একটি স্পট। এক প্রান্তে বাংলাদেশ, এক প্রান্তে ইন্ডিয়া, মাঝখানে বয়ে চলেছে ইছামতি নদী। তো এই নদীতে সাধারণত বোটিং নিয়ে যায়, কিন্তু এখন ভরা মৌসুম, বৃষ্টি মানে অনেক বর্ষণ হয়েছে, এই কারণের জন্য বোটিংটা বন্ধ করে রেখেছে এখানে প্রশাসন। তো বোটিং ছাড়াই আমরা জায়গাটায় ঘুরে ঘুরে দেখলাম, খুবই সুন্দর। চলো আমরা চলে যাই, আমরা ভেতরটায় গিয়ে দেখি কি অবস্থা। আমরা ভেতরের কেমনভাবে মার্কেটটি করে বসেছে সেগুলো আমরা দেখি। আমরা প্রায় 30 জন মতো একটি বাসে এসেছি, একটা গ্রুপ। তো আমাদেরকে গাইড করছেন একজন ম্যাডাম। তো ওনারা দেখিয়ে দিচ্ছেন, যা হোক। তো এই যে আমি নিচে চলে আসলাম, আসার পরে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকান দিয়ে বসেছে। বৃষ্টিতে মানে ছাতা ছাড়া চলাই যাচ্ছে না এমন অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, মেয়েরা দোকান দিয়ে বসেছে। তো এখানে জিনিসের দাম প্রচুর, মানে আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। আসলে এখানে জীবনযাপন করে এরা আমাদের উপরে, টুরিস্টদের উপরে নির্ভরশীল। তো দেখতে পাচ্ছ সবকিছু এখানে সুন্দর, মেয়েরা দোকান সাজিয়ে বসেছে। শাসিত রাজ্য এটি। চা 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 চাই। पाइनएप्पल कितना का? 80 सर। 80। टी? T10। T10। ओके। इसका नाम क्या है? डाउकी। डाउकी। बांग्लादेश उधर बांग्लादेश और उधर ओमनिन पार्क। ठीक है, थैंक यू। तो मैडम, ये हमारा गाइड है। गाड़ी का नाम क्या है आपका? बाहन। बाहन। ये हमारा डाउकी में ले आया टूर कराने के लिए। बहुत अच्छा गाइड है। ठीक है, थैंक यू मैडम। थैंक यू। आपका नाम क्या है? जैसिन। चाय का कितना? 20। वाह, 20। ठीक है, थैंक यू। এটা বাংলাদেশ ভারত ডাউকি রিভার্স পয়েন্ট দেখতে পাচ্ছ। এখানে বর্ষার জন্য আমাদের এই বোটিংটা আপাতত বন্ধ আছে। প্রবল বৃষ্টি হয়েছে, এই জন্য বোটিংটা বন্ধ রেখেছে। হয় কিন্তু বোটিংটা এখন বন্ধ আছে বর্ষার কারণে। ওই সাইডটা যে দেখতে পাচ্ছ তোমরা, ওই সাইডটা পুরো বাংলাদেশ, আর এটা হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ ইন্ডিয়ার একটা ভালো একটা স্পট। এখানে ইন্ডিয়ার লোকজন এই যে দেখতে পাচ্ছ
এই যে এখানে সবাই আছে, ওই পাশটা বাংলাদেশ ডাউকি পয়েন্ট। এই যে কিন্তু এই অতিবর্ষণের কারণে এই বর্ডারটি বন্ধ আছে, এখান থেকে কেউ বোটিং করতে দিচ্ছে না। ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে বাংলাদেশের লোকজন, ওই পাশে এই যে বাংলাদেশের গাছপালা, এই যে পুরো বাংলাদেশ, ওইটা খুব সুন্দর একটি জায়গা। আমি ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আমরা এখান থেকে বোটিংটা যে করে, এই যে সব বোটিং, কিন্তু বোটিং নিষিদ্ধ এখানে। এখানে ছবি তুলছে এমনি বোটে করে, কিন্তু এখানে অন্যান্য সময় আসলে বোটিংটা করা যায়, কিন্তু এখন বোটিংটা বন্ধ আছে। ওই যে ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ। খুব সিকিউরিটিফুল জায়গা। এখানে দুই দেশের ফোর্সরা আছেন। এটা এই বাংলাদেশ, ওই সাইডটা বাংলাদেশ এবং এই সাইডটা ইন্ডিয়া। খুব ডেঞ্জার এরিয়া। তো যাই হোক, লোকজন এখানে ওখানে বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা এখানে ভ্রমণে আসে। দেখতে পাচ্ছ বসন্ত, এখানে ফিশিং চলছে। তো আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে আমি একটু পানিতে নেমে দেখাবো। ঠান্ডা পানি, পুরো বাংলাদেশ, ওটা বাংলাদেশ আর এটা পুরোটা ইন্ডিয়া। তো ভারী বর্ষণের কারণে বোটিংটা করা হলো না, আমরা মিস করলাম বোটিংটা। মানে এই সময়টা বোটিং করতে দেওয়া হয় না বর্ষণের কারণে, অতি ভারী বৃষ্টির কারণে। সুন্দর একটি প্লেস, নাইস প্লেস, ডাউকি রিভার পয়েন্ট। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখানোর জন্য।